আমরা লাস্ট ক্লাসে এই স্লাইডটা পড়তেছিলাম আর কি, আমরা যেগুলো পড়তেছিলাম তাই না, প্যাসিভ ট্রান্সডিউসার্স, অ্যাক্টিভ ট্রান্সডিউসার্স, এগুলো পড়ছিলাম যে আমাদের অ্যাক্টিভ ট্রান্সডিউসার এবং প্যাসিভ ট্রান্সডিউসারের মধ্যে মেইন পার্থক্যটা কি ছিল, যে অ্যাক্টিভ ট্রান্সডিউসারে বাইরে থেকে কোনো এক্সটার্নাল সোর্স দেওয়া লাগে না, আর প্যাসিভ ট্রান্সডিউসারে বাইরে থেকে একটা এক্সটার্নাল সোর্স দেওয়া লাগে। যেমন এখানে দেখেন, নো এক্সটার্নাল পাওয়ার সোর্স ইজ রিকোয়ার্ড ফর দি অ্যাক্টিভ ট্রান্সডিউসার্স। আর ঠিক এর উপরে কি আছে, প্যাসিভ ট্রান্সডিউসার্স। আমরা পড়াইছিলাম কিন্তু এগুলো, যে প্যাসিভ ট্রান্সডিউসার কি জিনিস, অ্যাক্টিভ ট্রান্সডিউসার কি জিনিস। যদি অনেকে অ্যাবসেন্ট থাকেন বা ভুলে গেছেন, তাহলে প্রিভিয়াস লেকচার ভিডিওটা দেখলেই হয়ে যাবে। আমরা একটু দেখি যে আরো কিছু ধরনের ট্রান্সডিউসার আছে, যেটাকে আমরা বলতেছি অ্যানালগ ট্রান্সডিউসার এবং ডিজিটাল ট্রান্সডিউসার। এটাও খুব ইম্পর্টেন্ট দুটো জিনিস। অ্যানালগ ট্রান্সডিউসার কি জিনিস, ডিজিটাল ট্রান্সডিউসার কি জিনিস। আপনারা যারা আরডিনোর সাথে পরিচিত আর কি, ঠিক আছে, আরডিনোর কাজ যারা করেন, হালকা পাতলা করছেন বা জানেন, আরডিনোতে দেখবেন যে দুই ধরনের পিন আছে, অ্যানালগ পিন আছে, ডিজিটাল পিন আছে। মানে একটা আরডিনোতে যে যতগুলো পিন থাকে, তার মধ্যে কিছু পিন থাকে অ্যানালগ পিন, ঠিক আছে, কিছু পিন থাকে ডিজিটাল পিন। আমরা যখন একটা সেন্সর ইউজ করি, এদিকে মনে করেন একটা সেন্সর ইউজ করলাম, আবার কি আসলো, আমরা যখন একটা বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করি, এই সেন্সরগুলাই কিন্তু আসলে ট্রান্সডিউসার। এই সেন্সরগুলো কিন্তু আসলে কি, এক একটা ট্রান্সডিউসার। এটা একটা আপনি সেন্সর মনে করতে পারেন। সো আলটিমেটলি সেন্সর বলতে আসলে কি, একটা ট্রান্সডিউসার বোঝানো হয়। এটা একটা সেন্সর, সেন্সর 1। এটা একটা সেন্সর, মনে করেন সেন্সর 2 ধরলাম। এই সেন্সরগুলো কিন্তু আসলে কি, ট্রান্সডিউসার। এখন দেখবেন যদি কাজ করতে চান কেউ, তখন দেখবেন যে কখনো কখনো যে এই সেন্সরের পিনগুলা আরডিনোর অ্যানালগ পিনে লাগানো হয়। দেখা লাগলো অ্যানালগ পিন, এ লিখে রাখলাম এখানে। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সেন্সরের আউটপুটটা নিয়ে ডিজিটাল পিনে লাগাইতে হয়, ধরলাম যেটা হচ্ছে ডিজিটাল পিন। ঠিক আছে, এটা হচ্ছে একটা, যে কোনো প্রজেক্ট করতে গেলে আপনি দেখবেন যে আরডিনোতে কি থাকে, অ্যানালগ পিন থাকে, ডিজিটাল পিন থাকে। একটা সেন্সর ইউজ করলাম, সেই সেন্সরের আউটপুটটা কোথায় যাচ্ছে, আমার আরডিনোতে যাচ্ছে। আরডিনোর কোন পিনে লাগাইছি, আমি 1 নাম্বার সেন্সরটা লাগাইছি অ্যানালগ পিনে, আর 2 নাম্বার সেন্সরটা লাগাইছি ডিজিটাল পিনে। তার মানে বোঝাই যাচ্ছে যে আমার এই ট্রান্সডিউসারটা বা এই সেন্সরটা আমাকে কি সিগন্যাল আউটপুট দিবে, একটা অ্যানালগ সিগন্যাল আউটপুট দিবে। যেহেতু এটা অ্যানালগ সিগন্যাল আউটপুট দিচ্ছে এই সেন্সরটা, আমি এই জন্য অ্যানালগ পিনে লাগাইছি আরডিনোর। আর এই সেন্সর 2টা যেহেতু আমাকে ডিজিটাল সিগন্যাল দিবে, এই জন্য আমি কি লাগাইছি, এই সিগন্যালের আউটপুটটা, এই সেন্সরের আউটপুটটা আমি আরডিনোর ডিজিটাল পিনে লাগাইছি। তো সিমিলারলি আমাদের ট্রান্সডিউসার যেগুলো আছে, এগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অ্যানালগ ট্রান্সডিউসার্স, আর একটা হচ্ছে ডিজিটাল ট্রান্সডিউসার্স। কারণ আমরা জানি যে ট্রান্সডিউসার বলতে আসলে একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করা। এখন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিস আবার দুই প্রকারের আছে, অ্যানালগ কোয়ান্টিটিস হতে পারে, আবার ডিজিটাল সিগন্যালও হতে পারে। অ্যানালগ সিগন্যাল তো আপনারা বুঝি, যে অ্যানালগ সিগন্যাল বলতে হচ্ছে জাস্ট হচ্ছে আমরা একটা ইলেকট্রিক্যাল সাইনোসয়েডাল ওয়েভ, এগুলো হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। এগুলো হচ্ছে আমার অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল কোনটা, জাস্ট হচ্ছে স্কোয়ার ওয়েভ। আমরা কি স্কোয়ার ওয়েভকে কি বলতে পারি, একটা ডিজিটাল সিগন্যাল বলতে পারি। সো যেই সব ট্রান্সডিউসারের আউটপুট হচ্ছে এরকম, যেসব ট্রান্সডিউসারের আউটপুট হচ্ছে এরকম, এইরকম এই ট্রান্সডিউসারগুলোকে আমরা বলবো অ্যানালগ ট্রান্সডিউসার। আর যেসব ট্রান্সডিউসারের আউটপুট হচ্ছে এরকম স্কোয়ার ওয়েভ, সেই ট্রান্সডিউসারকে আমরা বলতে পারি ডিজিটাল ট্রান্সডিউসার। বুঝতে পারতেছেন সবাই? জি স্যার। ওকে, সমস্যা হলে কিন্তু বলবেন। আমি একটু ফাস্ট বলতেছি আজকে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, মানে ট্রান্সডিউসার্স এন্ড ইনভার্স ট্রান্সডিউসার্স। আসলে আমরা ট্রান্সডিউসার বলতে নর্মালি যেটা বুঝি, মানে আগে যেটা পড়ছিলাম 9-10 যেগুলো আমি পড়ছিলাম, যে ট্রান্সডিউসার বলতে যে একটা ডিভাইস বা একটা ইনস্ট্রুমেন্ট যেটা যে কোনো ধরনের শক্তিকে অন্য একটা শক্তিতে কনভার্ট করে, এরকম একটা ডেফিনেশন পড়ছিলাম ট্রান্সডিউসার সম্পর্কে। বাট আমরা এখন এই সেমিস্টারে শুনতেছি নতুন ডেফিনেশন, যে ট্রান্সডিউসার বলতে আমরা বুঝি একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করে, যেটা হচ্ছে মাইক্রোফোন করে। মাইক্রোফোন হচ্ছে আমাদের সাউন্ড এনার্জিকে ইলেকট্রিক্যালি এনার্জিতে কনভার্ট করে। বাট স্পিকার কিন্তু উল্টাটা করে, তাই না? স্পিকার স্পিকার কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে, স্পিকার কি করে, স্পিকার হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে স্পিকার হচ্ছে আমার ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করে, সেটাকে আমরা বলতে পারি ইনভার্স ট্রান্সডিউসার। মানে ট্রান্সডিউসারের ঠিক উল্টাটা, এটা হচ্ছে আমার ইনভার্স ট্রান্সডিউসার। যত ধরনের অটোমেটিক সিস্টেম আছে, আপনারা তোমরা জানেন যে অটোমেটিক সিস্টেম আর কি, ঠিক আছে, অটোমেটিক যেগুলো হয়, অটোমেটিক অটোমেটিক বলতে আসলে মনে করেন যে আপনি ইন্ডাস্ট্রিতে, মানে আপনি একটা ওই যে কন্ট্রোল রুমে আপনি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, আপনার কাজ হচ্ছে কি, এখানে একটা ইন্ডাকশন মোটর আছে,
এখানে একটা ইন্ডাকশন মোটর আছে, আমি ধরলাম হচ্ছে আইএম ইন্ডাকশন মোটর, আইএম ইন্ডাকশন মোটর। এই ইন্ডাকশন মোটরটা আপনাকে অল টাইমে কি করতে হবে, একটা কনস্ট্যান্ট 700 আরপিএম এ ঘোরাতে হবে বা স্পিডে চলতে হবে। কোনো মতেই কি করা যাবে না, এই স্পিডটা কমানো যাবে না, বাড়ানো যাবে না। যদি লোড বেড়েও যায় তাহলেও আমাকে এই 700 আরপিএম রাখতে হবে। যদি লোড কমেও যায় তাহলেও আমাকে কি করতে হবে, এই 700 আরপিএমটা আমাকে রাখতে হবে। আবার আমরা যদি এই জিনিসটা আমরা যদি চিন্তা করি যে আমরা পাওয়ার সিস্টেমের কথা চিন্তা করি, যারা পাওয়ার প্ল্যান্টে যারা জব করে, যারা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, যারা কন্ট্রোল রুমে থাকে, তাদের কাজটা হচ্ছে যে আপনার যে একটা অল্টারনেটর থেকে যে পাওয়ারটা জেনারেট হচ্ছে তার মধ্যে অল টাইমই ফ্রিকোয়েন্সি কি 50 হার্জ আছে কি নাই সেটা কিন্তু ওরা দেখে মেজার করে। অল্টারনেটরের এখানে একটা অল্টারনেটর চলতেছে, এর ফ্রিকোয়েন্সি কি অল টাইমই 50 হার্জ আছে কি নাই, 50 হার্জ আছে কি নাই এটার জন্য কিন্তু অল টাইম ওরা মেজার করে দেখে। বা আমাকে হচ্ছে অল টাইমই ফ্রিকোয়েন্সি 50 হার্জ রাখতে হবে, অল টাইমে কি করতে হবে, ফ্রিকোয়েন্সি 50 হার্জ রাখতে হবে। অল্টারনেটরের লোড বাড়লেও 50 হার্জ ফ্রিকোয়েন্সি রাখতে হবে, কমলেও 50 হার্জ ফ্রিকোয়েন্সি রাখতে হবে। যদি কোনো কারণে এই 50 হার্জ ফ্রিকোয়েন্সি কম বেশি হয় তাহলে এমন কিছু করতে হবে যাতে ফ্রিকোয়েন্সি আবার 50 হার্জে ফিরে আসে, মানে কনস্ট্যান্ট থাকে। এগুলোকে বলা হচ্ছে অটোমেটিক সিস্টেম, মানে অটোমেটিক্যালি আপনার ফ্রিকোয়েন্সি 50 তে, মানে 50 তে 50 হার্জ কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, এটা একটা ভালো এক্সাম্পল হচ্ছে না, এটা একটু বুঝতে কষ্ট হবে। আমরা এটা দিয়ে ইন্ডাকশন মোটরে চলে আসি। ইন্ডাকশন মোটর হচ্ছে যে আমরা যাই কিছু হোক না কেন আমাকে কি করতে হবে, অল টাইমে ইন্ডাকশন মোটরের 700 আরপিএম স্পিড থাকতে হবে। আমরা একটু এই ফিগার থেকে একটু দেখি, এই ফিগার থেকে একটু দেখি, এটা একটা ইম্পর্টেন্ট ব্লক ডায়াগ্রাম হচ্ছে কন্ট্রোল সিস্টেমের জন্য, মানে একটা জিনিস কন্ট্রোল করা। মানে কেমন ইম্পর্টেন্ট আপনি বলি, মনে করেন যে এইখানে দেখেন একটা গ্রাফ আছে, এখানে বলছে রেফারেন্স ইনপুট ইলেকট্রিক্যাল, রেফারেন্স ইনপুট কি বলছে, ইলেকট্রিক্যাল। এটা হচ্ছে একটা মিক্সার, এটা হচ্ছে একটা মিক্সার, একটা মিক্সার সার্কিট। এখানে হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ার। আমরা এটাকে বলতে পারি হচ্ছে আমার ইন্ডাকশন মোটর, যেটাকে আমরা অ্যাকচুয়েটর বলতেছি, ঠিক আছে। এটাকে আমরা বলতে পারি কি অ্যাকচুয়েটর, বা এখানে আপনি বলতে পারেন ইন্ডাকশন মোটর। আর এখানে হচ্ছে আমার কি কন্ট্রোলড কোয়ান্টিটি নন ইলেকট্রিক্যাল, মানে এখানে যে রোটর, ইন্ডাকশন মোটর যে রোটর থাকে না, এই রোটরটা হচ্ছে ঘুরবে, মানে চাকার মতো যেটা আর কি, এটা হচ্ছে রোটর, যেটা হচ্ছে আমার ঘুরবে, যেটা হচ্ছে আমার, এটা হচ্ছে ঘুরবে রোটর। আমি কি চাচ্ছি, আমি অল টাইমই চাচ্ছি যে ইন্ডাকশন মোটরটা 700 আরপিএম এ রোটেট করুক, 700 আরপিএম এ রোটেট করুক, এটা হচ্ছে আমি চাচ্ছি। এখন এই 700 আপনারা জানেন যে ইন্ডাকশন মোটরের অবশ্যই ইনপুট কি লাগবে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল লাগবে, তাই না? শুনতেছেন সবাই? হ্যালো? জি স্যার, আচ্ছা, শুনতেছি। জি স্যার, শুনশান নীরবতা ভালোই লাগতেছে, যদি আপনারা সবাই আমার কথা শুনে থাকেন। আর যদি অন্য কোনো কাজ করে থাকেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা, আমি বলি, যেটা বলতেছি যে এখানে একটা 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 সিস্টেম, ইন্ডাস্ট্রিয়াল একটা সিস্টেম, এটা একটা টোটাল একটা ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম, যেখানে হচ্ছে কন্ট্রোল করা হচ্ছে, কি কন্ট্রোল করা হচ্ছে, একটা হচ্ছে ইন্ডাকশন মোটর স্পিড, বুঝেন, মানে আমরা একটা ইন্ডাকশন মোটর স্পিড কন্ট্রোল করতেছি, আমরা কনস্ট্যান্ট স্পিডে ইন্ডাকশন মোটরটা রান করাবো। এর জন্য আমাদের যা যা করতে হয় আমরা তাই তাই করবো, বা আমাদের একটা সিস্টেম ডিজাইন করতে হবে যে সিস্টেমে হচ্ছে আমরা ইন্ডাকশন মোটরটাকে কনস্ট্যান্ট স্পিডে রান করাতে পারবো। সো এখানে একটা ইন্ডাকশন মোটর আছে যেটা লেখা অ্যাকচুয়েটর, এর ইনপুটে কিন্তু আপনাকে অবশ্যই একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল দিতে হবে। ইলেকট্রিক্যাল সিগন্যাল কতটুকু দিবেন সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে কি হবে, এই ইলেকট্রিক ইন্ডাকশন মোটরের স্পিডটা হবে। মানে আপনি যদি বেশি ভোল্টেজ দেন তাহলে কি বেশি স্পিডে ঘুরবে, আমি ধরে নেই। আর কম ভোল্টেজ দিলে কম স্পিডে ঘুরবে। কিন্তু আমার তো অল টাইমে কি, আমাকে তো অল টাইমে 700 আরপিএম স্পিড মানে ঘোরাতে হবে। দেখা গেল কোনো কারণে লোডটা বেড়ে গেল, তখন হতে পারে কি হতে পারে, এর স্পিডটা কমে গিয়ে 680 হয়ে যেতে পারে। কিন্তু সেটা তো আমি চাই না, আমি চাই যে অল টাইম সেটা 700 আরপিএম এ করুক। বা কোনো কারণে লোডটা কমে গিয়ে এটা 720 হয়ে গেল, বা সেটাও আমি চাচ্ছি না, আমি কি চাচ্ছি সেটা অল টাইমই 700 আরপিএম এ করুক। এই জন্য একটা অটোমেটিক কন্ট্রোল ডিভাইস, মানে কন্ট্রোল সিস্টেম ডিজাইন করা হয়েছে, যেটা কি করে দেখাচ্ছি। এখানে একটা এই আউটপুট থেকে একটা সেন্সর লাগানো হয় এখানে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কি ইনভার্স ট্রান্সডিউসার, যেটাকে আমরা কি বলতেছি, না না এটাকে আচ্ছা, এটাকে আমরা ট্রান্সডিউসার বলি। এটাকে আমরা কি বলতেছি, ট্রান্সডিউসার বলতেছি, ঠিক আছে। আমরা ইনভার্স ট্রান্সডিউসার পরে আসতেছি, আমরা এখন ট্রান্সডিউসার নিয়ে আসি। এটাকে আমরা একটা ট্রান্সডিউসার লাগাবো, মানে আমি ট্রান্সডিউসার অ্যাপ্লিকেশন বলতেছি, এখানে আমরা আসলে বলতে পারি যে অ্যাপ্লিকেশনস অফ ট্রান্সডিউসার, মানে আমরা কোন কোন জায়গায় আসলে প্র্যাকটিক্যালি ইউজ করতে পারি। আসলে অনেক অ্যাপ্লিকেশন নিয়ে আছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, এটা একটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস।
আচ্ছা, একটা ইন্ডাস্ট্রিয়ালি আমরা ট্রান্সডিউসার কিভাবে ইউজ করতে পারি দেখেন। এখানে হচ্ছে আমাকে এটা কিন্তু একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি, যেটা হচ্ছে আমরা নরমালি আরপিএম। আমরা আউটপুটে কি আছে, আরপিএম আছে। কত আরপিএম এ ঘুরতেছে সেটা আসলে আমাকে অল টাইমে কি করতে হবে, মনিটরিং করতে হবে। কি করতে হবে আমাকে, অল টাইমই মনিটরিং করতে হবে যে আসলে আমার এই রোটরটা কত আরপিএম এ ঘুরতেছে। এটা কি 700 আরপিএম এ ঘুরতেছে, নাকি 720 আরপিএম এ ঘুরতেছে, নাকি হচ্ছে আপনার এই যে 680 আরপিএম এ ঘুরতেছে। যে আরপিএম এ ঘুরুক না কেন আমাকে অল টাইমে কি করতে হবে, এটাকে মনিটর করতে হবে। অল টাইমে মনিটর করতে হবে, এবং কিসের মাধ্যমে মনিটর করতেছি, আমরা একটা ট্রান্সডিউসারের মাধ্যমে মনিটর করতেছি। এটা হচ্ছে আমার ট্রান্সডিউসার। এই ট্রান্সডিউসারটা কি করবে, এই 700 আরপিএম কে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। সো এই 700 আরপিএম এর ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় যাবে, এই মিক্সিং সার্কিটে যাবে, এই মিক্সিং সার্কিটে যাবে। এইটা চিন্তা করার আগে আপনি মনে করেন যে এটা নাই, মনে করেন যে আমার এটা নাই, ঠিক আছে, মনে করেন আপনার এটা নাই। আমি জাস্ট কি করলাম, শুরুতে জাস্ট কি করলাম, মনে করেন এগুলো কিছুই না। আমি শুরুতে যেটা করলাম যে আমি হচ্ছে একটা ভোল্টেজ সাপ্লাই দিলাম, মনে করেন যে এখানে 200 ভোল্ট। আচ্ছা, ধরলাম এখানে 220 ভোল্ট, ঠিক আছে। আমি 220 ভোল্ট দিলাম, যে আমার 220 ভোল্ট কি লাগে, সাপ্লাই লাগে এই মোটরটাকে 700 আরপিএম এ ঘোরাতে। এটা হচ্ছে প্রথম স্টেপ, মানে 220 ভোল্ট দেওয়া লাগবে কোথায়, ইন্ডাকশন মোটরের ইনপুটে। এটাকে 700 আরপিএম এ ঘোরানোর জন্য 220 ভোল্ট লাগবে, মানে রেফারেন্স। এই 220 ভোল্ট আমি কি বলতেছি, রেফারেন্স ইনপুট ইলেকট্রিক্যাল, রেফারেন্স ইনপুট ইলেকট্রিক্যাল সিগন্যাল, যে আমার 220 ভোল্ট লাগবে। তো আমার রেফারেন্স ভোল্টেজ কত, 220 ভোল্ট। সো এটা দিচ্ছি। আমি ধরে নিলাম যে অল টাইমে সে 700 আরপিএম এ ঘুরবে, অল টাইমে 700 আরপিএম এ ঘুরবে। বাট যদি কোনো কারণে স্পিড কমে বা বাড়ে, তো এই জন্য আমাকে কি করতে হবে, এই আউটপুট স্পিডটাকে, মানে রোটেশনটাকে বা আরপিএমটাকে অল টাইমে আমি মনিটরিং করবো একটা ট্রান্সডিউসারের মাধ্যমে। কিভাবে, একটা ট্রান্সডিউসার এখানে নিব, ট্রান্সডিউসার দিয়ে এটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করব। ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এর সাথে কম্পেয়ার করব। সো কম্পেয়ার করে দেখা যাচ্ছে কি, যে আপনার এইখানে যদি 720 আরপিএম হয়ে যায়, 720 আরপিএম যদি হয়ে যায়, স্পিডটা কোনো কারণে বেড়ে, আচ্ছা, যদি 700 আরপিএম থাকে, তাহলে দেখবো যে আমরা এমন করে ডিজাইনটা করা, সিস্টেমটা এমন করে ডিজাইন করা হয় যে 700 আরপিএম যদি ঘোরে, তাহলে এখানে যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা হবে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাও দেখা যাবে 220 ভোল্টই হবে, 220 ভোল্টই হবে। তখন কি হবে না, এখানে আর কোনো সিগন্যাল ইরর নাই, মানে এখানে এই রেফারেন্সে 220 ভোল্ট, আর এখানে হচ্ছে আউটপুটে হচ্ছে এই আমার যে ট্রান্সডিউসার, সেই ট্রান্সডিউসারের আউটপুট আমার 220 ভোল্ট। যেহেতু এদের মধ্যে কোনো ডিফারেন্স নাই, তার মানে বুঝতে হবে যে আমার এই মোটরটা 700 আরপিএম এ ঘুরতেছে, এবং এখানে আমাকে এক্সট্রা কোনো ভোল্টেজ দিতে হবে না, এক্সট্রা কোনো ভোল্টেজ সরাতেও হবে না। আর যদি কোনো কারণে সেটা 720 আরপিএম এ ঘোরে, মনে করেন যে সেটা হচ্ছে 720 আরপিএম এ ঘুরতেছে, ঠিক আছে, 720 আরপিএম এ ঘোরে, তাহলে যেটা হবে যে আমার তো আলটিমেটলি অল টাইমই আমার আউটপুট যে আরপিএমটা আছে, সেই আরপিএম থেকে অল টাইম আমি এই ট্রান্সডিউসারের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছি। এই ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে দেখতেছি, আমি কম্পেয়ার করতেছি আমার রেফারেন্স ভোল্টেজের সাথে। যদি আমি দেখি যে আমার রেফারেন্স ভোল্টেজ আছে এটা একটু কম বেশি হয়ে গেছে, তাহলে আমাকে বুঝতে হবে যে না, এখানে একটু ঝামেলা হয়েছে, যে হয় একটু রোটর স্পিড বেড়ে গেছে, তাহলে আপনাকে কি করতে হবে, এখানে একটু ভোল্টেজ কমাতে হবে। এই যে ডিফারেন্স পোর্শনটুকু ভোল্টেজ কমাতে হবে, সেটা আলটিমেটলি অ্যাম্পলিফাই হয়ে এই ইন্ডাকশন মোটরের ইনপুটে চলে যাবে। সো ইন্ডাকশন মোটরের স্পিডটা আবার অটোমেটিক্যালি কমে আসবে। আবার হতে পারে যে না, এটা 680 আরপিএম এ করতেছে, মানে স্পিডটা একটু কমে গেছে আপনার। ঠিক সেম ওয়েতে এই আরপিএমটা হচ্ছে ট্রান্সডিউসারের মাধ্যমে সেন্স হয়ে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে। ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় যাবে, এই মিক্সার সার্কিটে যাবে, বা এটাকে আসলে মানে কম্পারেটর বলে। আমি মিক্সার বলতেছি তো, এটা আসলে কম্পারেটর সার্কিট, মানে এই জিনিস হচ্ছে কম্পারেটর। সেই কম্পারেটর কি করবে, কম্পেয়ার করবে রেফারেন্স ভোল্টেজটার সাথে এই আউটপুট ভোল্টেজের সাথে, মানে ট্রান্সডিউসারের আউটপুটের সাথে। সো কম্পেয়ার করে সে যদি দেখে যে স্পিড কমে গেছে, সে বুঝে আর কি, আসলে মানে যেটা এমন করে ডিজাইন করা হয় যে এই আউটপুট ভোল্টেজ দেখে বুঝতে পারে যে এখানে আসলে কত আরপিএম আছে, বা এখানে আরপিএম কমে গেছে না বেড়ে গেছে। ওই অনুযায়ী কি হয়, এখানে হয় রেফারেন্স ভোল্টেজ একটু কমে যায় অথবা বেড়ে যায়, আলটিমেটলি ইন্ডাকশন মোটর স্পিডও কি হয়, মানে কম বেশি হয়ে একদম 700 আরপিএম এ কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে আমার একদম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ ট্রান্সডিউসার, মানে ইন্ডাস্ট্রিয়াল নরমালি এরকম করেই একটা হচ্ছে যে বা আপনি বলতে পারেন যে একটা অটোমেটিক সিস্টেম যেটা হয়, অটোমেটিক সিস্টেম বলতেই হচ্ছে আপনার একটা ফিডব্যাক সার্কিট থাকে। সেই ফিডব্যাকে অল টাইম কি ইউজ করা হয়, একটা ট্রান্সডিউসার ইউজ করা হয়। ফিডব্যাক মানেই হচ্ছে যে আমরা ইনপুট, মানে ফিডব্যাক নেটওয়ার্ক মানেই হচ্ছে যে আউটপুট কোয়ান্টিটিটাকে ইনপুটের সাথে কম্পেয়ার করা, বা আমাদের একটা রেফারেন্সের সাথে কম্পেয়ার করা। মনে হয় এটা ক্লিয়ার হবে না আপনার এখন, তাই না? আচ্ছা, আমরা একটু পরেরটা যে দিলে একটু ক্লিয়ার হবে নাকি, দেখেন এটাতে দেখি একটু, এটাতে আর একটু দেখে আসে, হয়তো এটা দেখলে ওটা ক্লিয়ার হতে পারে। আচ্ছা, এখানে কি বলছে,
এটা ঠিক উল্টা, মানে ইনভার্স ট্রানজিস্টর কি করে যে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল থেকে অন্য একটা কোয়ান্টিটিসে কনভার্ট করে। আচ্ছা, এটা আপনারা মনে করতে পারেন একটা, ঠিক আছে, এটা আমরা একটা অল্টারনেটর মনে করতে পারি, এটা আমরা অল্টারনেটর মনে করতে পারি, একটা অল্টারনেটর মনে করতে পারি, এটা হচ্ছে অল্টারনেটর। এখানে একটা অল্টারনেটর মনে করেন যে একটা অল্টারনেটর এখানে আছে, আমি জাস্ট ধরলাম। এখন আমি চাই যে আমার অল্টারনেটরের অ্যাপ্রোচ হচ্ছে অল টাইমই কি হোক, যে মনে করেন যে কত 11 কেবি ভোল্টেজ জেনারেট হোক, ঠিক আছে, কারণ একটা অল্টারনেটরের অ্যাপ্রোচ হচ্ছে অল টাইম 11 কেবি ভোল্টেজ জেনারেট হোক। এখন এইখানে 11 কেবি আছে না 10 কেবি আছে না 9 কেবি আছে, সেটা আসলে আমি অল টাইমই কি করতে চাই, এগুলো সব যাই থাক না কেন অল টাইমে যাতে 11 কেবি থাকে সেটা হচ্ছে আমি মেনটেন করতে চাই। এই জন্য যে কাজটা করা হতে পারে যে আগে আমাকে দেখতে হবে যে এই অল্টারনেটরটা চলতেছে কিসে। এই অল্টারনেটরটা চলতেছে এখানে একটা প্রাইম মুভার থাকে বা একটা রোটেশন প্রাইম মুভার থাকে, বা আপনি বলতে পারেন টারবাইন থাকে, প্রাইম মুভার বা টারবাইন। মানে এটা হচ্ছে যে ঘোরাচ্ছে, কাকে ঘোরাচ্ছে, আপনার যে এই অল্টারনেটরের যেই থাকে কি বলে এই আর্মেচার থেকে তাকে ঘোরাচ্ছে মনে করেন। এইটা হচ্ছে সেই মানে অল্টারনেটরে যে যে আর্মেচার থাকে তাকে আমরা মনে করেন ঘোরাচ্ছি প্রাইম মুভার দিয়ে। এখন এইখানে যে 11 কেবি ভোল্টেজ যদি জেনারেট হয়, তাহলে এই 11 কেবি ভোল্টেজকে একটা ইনভার্স ট্রানজিস্টর দিয়ে আমরা কিসে কনভার্ট করতেছি, আরপিএম এ কনভার্ট করতেছি। মনে করেন যে এই প্রাইম মুভারটা 700 আরপিএম এ ঘুরতেছে, ধরলাম 700 আরপিএম এ ঘুরলে, প্রাইম মুভারটা 700 আরপিএম এ ঘুরলে এখানে 11 কেবি ভোল্টেজ জেনারেট হয়। ধরে নিলাম যে 700 আরপিএম এ ঘুরলে এখানে 11 কেবি ভোল্টেজ জেনারেট হয়। এখন যদি কোনো কারণে এখানে 11 কেবির চেয়ে বেশি ভোল্টেজ জেনারেট হয়, ধরলাম এখানে 12 কেবি জেনারেট হয়ে গেছে, তখন কি হবে, এই 12 কেবি ভোল্টেজটাকে আমরা ইনভার্স ট্রানজিস্টর ইউজ করে আমরা আরপিএম এ মেজার করবো, আরপিএম এ। এই যে ইনভার্স ট্রানজিস্টর দেখেন এখানে ইনভার্স ট্রানজিস্টর আছে, সো ইনভার্স ট্রানজিস্টর দিয়ে আমরা এটাকে আরপিএম এ কনভার্ট করবো, কারে এই ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে আরপিএম এ কনভার্ট করে দেখবো যে আসলে আমার এই 700 সাথে মিল আছে কিনা। যদি মিসম্যাচ হয়, কম্পেয়ার করে দেখবো। যদি মিসম্যাচ হয় তাহলে বুঝতে হবে যে না, এখানে এই ভোল্টেজটা আসলে 11 কেবি নাই, একটু বেশি হয়ে গেছে অথবা কম হয়ে গেছে। যদি সিমিলারলি এখানে কমে যায়, 9 কেবি জেনারেট হয়, ঠিক সেম ওয়েতে এই 9 কেবি ভোল্টেজটাকে একটা ইনভার্স ট্রান্সডিউসার ইউজ করে আরপিএম এ কনভার্ট করব, মানে রিভলিউশন পার মিনিটে কনভার্ট করব। রিভলিউশন পার মিনিটে কনভার্ট করে এই রেফারেন্স 700 সাথে কম্পেয়ার করে দেখতে হবে যে এখানে মিসম্যাচ আছে কিনা। যদি মিসম্যাচ থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ, এখানে একটু ইরোড আছে, মানে আমার 11 কেবি ভোল্টেজ জেনারেট হচ্ছে না, হয় কম হচ্ছে অথবা বেশি হচ্ছে, তখন প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়। মানে এরকম করে আলটিমেটলি আমরা ফিডব্যাক নেটওয়ার্ক ইউজ করে আমরা একটা জিনিস অটোমেটিক্যালি কন্ট্রোল করতে পারি। মানে এই যে এই জিনিসটা যেমন 11 কেবি ভোল্টেজ, সেটাকে আমরা অটোমেটিক্যালি কন্ট্রোল করতেছি যে এখানে অল টাইমে 11 কেবি ভোল্টেজ জেনারেট হচ্ছে কিনা। কিসের হেল্প নিচ্ছি, একটা ফিডব্যাক নেটওয়ার্কের হেল্প নিচ্ছি। এই রেসপেক্ট হচ্ছে আমরা একটা ইনভার্স ট্রান্সডিউসারের হেল্প নিচ্ছি, আর একটু আগে আমরা দেখছি সেটা হচ্ছে আমরা ট্রান্সডিউসারের হেল্প নিচ্ছি। এই দুইটা নেটওয়ার্ক বা এই দুইটা ফিগার হচ্ছে বেসিক্যালি একটা ফিডব্যাক নেটওয়ার্ক, এবং যেটা হচ্ছে একটা অটোমেটিক একটা সিস্টেমকে অটোমেটিক্যালি কন্ট্রোল করার জন্য ডিজাইন করা হয়, এবং ট্রান্সডিউসার এবং ইনভার্স ট্রান্সডিউসার ইউজ করে করা হয়। আচ্ছা, মনে হয় আপনাদের বুঝতে একটা সমস্যা হচ্ছে, তাই না? কেউ কিছু বলতেছেন না তো? বুঝলাম না। আবার একটু হ্যাঁ হ্যাঁ, ওরে আর একটু ফাস্ট হয়ে গেছে তো এই জন্য বুঝতেছি। আচ্ছা, আমি মনে হয় বেশি ফাস্ট বলে ফেলতেছি আজকে। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে এখন আমি যেটা আগেও বলছিলাম যে আমাদের বেসিক্যালি এটা একটা কন্ট্রোল সিস্টেম, আসলে একটা কন্ট্রোল সিস্টেম এবং একটা ফিডব্যাক নেটওয়ার্ক, দুটো জিনিস মাথায় রাখতে হবে। একটা কন্ট্রোল সিস্টেম, এটা কন্ট্রোল সিস্টেম বলতে পারি যে আমরা একটা সিস্টেমকে কন্ট্রোল করতেছি, অটোমেটিক কন্ট্রোল বলতে পারি, অটোমেটিক কন্ট্রোল সিস্টেম। একটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক। আরো ভালো করে যদি আমরা বলি, এটাকে মনে করেন যে একটা এসি, ঠিক আছে। আমাদের এসি কি করে, আপনি যখন হচ্ছে যে আমরা এসিতে ই করতে পারি না যে টেম্পারেচার সিলেক্ট করে দিই, তাই না, যে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 26 ডিগ্রি সেলসিয়াস, তাই না, আমরা তো এরকম সিলেক্ট করে দিতে পারি, দেই না? জি স্যার। এখন মনে করেন যে আপনি আপনার রুমের টেম্পারেচার চাচ্ছেন কত ডিগ্রি সেলসিয়াস,
20 ডিগ্রি সেলসিয়াস, আমি 25 কেটে দিলাম। মানে আমরা চাচ্ছি যে আমাদের রুমের টেম্পারেচার এখন কত থাকুক, অল্টারনেট 20 ডিগ্রি সেলসিয়াস থাকুক। সো আমি ধরে নিলাম যে এখানে আমার রুম আছে, যে রুমের টেম্পারেচার হচ্ছে আমার অল টাইম কত থাকতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াস থাকতে হবে। এখন এসি তো আসলে চলে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে, তাই না? মানে এসি ইনপুটে আপনি কি দেন, ইলেকট্রিক্যাল সিগন্যাল তো দেন। মানে আমি এইখানে 220 ভোল্ট দিচ্ছি, ঠিক আছে, বাট একদম এসির ইনপুট হচ্ছে, এসিটা হচ্ছে এখানে, এসিটা হচ্ছে এখানে মনে করেন। এখন এর এখানে কত যাবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে, ডিপেন্ড করে আসলে এই কম্পারেটরের উপরে। আর একটু ক্লিয়ার করে বলতেছি, একটু পরে আসতেছি, যে এখানে আসে আগে যে আমার এই রুমের টেম্পারেচার হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস অল টাইম রাখতে হবে। রুমের টেম্পারেচার অল টাইমই 20 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। কারণ এটা রাখার জন্য আমি তো এসির মধ্যে হচ্ছে অল টাইমই 220 ভোল্ট দিয়ে রাখছি, এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ মনে করেন, ঠিক আছে। তার মানে রেফারেন্স ভোল্টেজ হচ্ছে আমার 220 ভোল্ট, রেফারেন্স ভোল্টেজ 220 ভোল্ট। এই 220 ভোল্ট দিলে আমার এই এসির এখানে ইনপুট যায় 220 ভোল্ট, আউটপুট হয় 20 ডিগ্রি সেলসিয়াস। এখন কোনো কারণে তো রুমের টেম্পারেচার বেড়ে যেতে পারে, কমে যেতে পারে, কিন্তু আমরা তো চাচ্ছি না যে বেড়ে যাক, তাই না? আমরা তো চাচ্ছি যে অল টাইমই 20 ডিগ্রি সেলসিয়াসই থাকুক, সেটাই তো আমরা চাচ্ছি। এটা করার জন্য আমরা তো এসিতে এসিতে অটোমেটিক্যালি কন্ট্রোল করি, মানে এসিতে অটোমেটিক্যালি 20 ডিগ্রি সেলসিয়াস অল টাইমই রাখে। আপনি শুধু একটা কমান্ড দিয়ে রাখলেন 20 ডিগ্রি সেলসিয়াস, এরপরে এসির কাজ হচ্ছে সেটাকে অল টাইমই 20 ডিগ্রি সেলসিয়াস অটোমেটিক্যালি কন্ট্রোল করে, আপনার আর কোনো কাজই করতে হবে না। এর কারণ কি, সেখানে একটা ফিডব্যাক সার্কিট ইউজ করা হয়, যে আপনি যখন 20 ডিগ্রি সেলসিয়াস লিখে দিচ্ছেন, সো এর জন্য ওরা একটা রেফারেন্স অলরেডি আছে, যে হ্যাঁ 220 ভোল্ট হচ্ছে আমার রেফারেন্স ভোল্টেজ, ইনপুটে দেওয়া আছে। এখন অল টাইম কি করা হয়, এই রুমের টেম্পারেচারকে মেজার করা হয় একটা আপনি বলতে পারেন যে কি বলতে পারেন, একটা আরটিডি মনে করেন, ঠিক আছে। একটা হচ্ছে ট্রান্সডিউসার দিয়ে এই রুমের টেম্পারেচারকে অল টাইম মেজার করা হয়। অল টাইম মেজার করে কি করা হয়, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়, একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়। সো এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আসলে বেসিক্যালি কি ইন্ডিকেট করে, এই রুমের টেম্পারেচার। ইলেকট্রিক্যাল সিগন্যালটা কোথায় যাবে, এখানে একটা কম্পারেটরে যাবে। কম্পারেটরে গিয়ে কি হবে, এই কম্পারেটরে গিয়ে কম্পেয়ার করবে ইনপুট সিগন্যালের সাথে বা রেফারেন্স সিগন্যালের সাথে। যদি মিসম্যাচ হয়, এখানে মানে এমন একটা হওয়া এখানেও মানে এখানে যে রেফারেন্স সিগন্যাল 220 ভোল্ট, এখানেও 220 ভোল্টই হবে, মানে এখানেও 220 ভোল্টই হবে, মানে এই রেসপেক্টে রেফারেন্সটা তো আলটিমেটলি চেঞ্জ হয়ে যায়। যেহেতু সেম সেম হয়ে গেছে, তার মানে এখানে কোনো ইরর নাই, কোনো ইরর নাই আলটিমেটলি। তাহলে এসিটা হচ্ছে তার আগের মতোই চলবে, মানে আগে যেরকম চলতেছিল আগের মতোই চলবে। যতক্ষণ পর্যন্ত রুমের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস থাকবে, ততক্ষণ পর্যন্ত কি হবে না, এখানে এটা তো অল টাইমই মেজার করতেছে, মেজার করে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করতেছে, অল টাইম এখানে কম্পেয়ার করতেছে। এই কম্পেয়ার করে দেখবে যে না, কোনো ইরর নাই, রেফারেন্সও যা দেওয়া আছে আউটপুটেও তাই আছে। মানে আলটিমেটলি হচ্ছে আপনার, আমরা রেফারেন্স দিছি 20 ডিগ্রি, যে রেফারেন্স আমাদের 20 ডিগ্রি সেলসিয়াস না, আউটপুটও 20 ডিগ্রি সেলসিয়াস, এরকম আর কি। যে আমি যেটা চাচ্ছিলাম 20 ডিগ্রি, আমার আউটপুটও 20 ডিগ্রি আছে। আচ্ছা, আপনাদের মনে হয় আরো ভালো করে বলতে হবে মনে হয়। তো এখানে ই করে ধরেন আর কি, মনে করেন যে এইখানে কেমন করে বলি, আচ্ছা, জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যে 20 ডিগ্রি সেলসিয়াস দিছি, এই 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য মনে করেন যে একটা রেফারেন্স ভোল্টেজ ফিক্স থাকে আসলে, ঠিক আছে। আমি এরকম করে বলি তাহলে বুঝতে সুবিধা হবে, যে এই 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য 20 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমার রেফারেন্স ভোল্টেজ মনে করেন যে 220 ভোল্ট, হ্যাঁ। তার মানে আমার এইখানে রেফারেন্স ভোল্টেজ এখন কত, 220 ভোল্ট। সো আপনি এখানে 20 ডিগ্রি সিলেক্ট করে দিয়েছেন, তার মানে আপনি রেফারেন্স ভোল্টেজ কত সিলেক্ট করে দিয়েছেন, 220 ভোল্ট। আপনি বুঝছেন, মানে আমরা রিমোট দিয়ে 20 ডিগ্রি সেলসিয়াস ফিক্সড করে দিছি, তার মানে বুঝতে হবে যে আমার রেফারেন্স ভোল্টেজ কত ফিক্সড করে দিয়েছি, 220 ভোল্ট। এখন পরবর্তীতে এই সাইকেলটা চলে বা এই লুপটা চলে, যে এখানে একটা আউটপুটের সাথে বা রুমের সাথে একটা টেম্পারেচার সেন্সর লাগানো আছে বা টেম্পারেচার ট্রান্সডিউসার লাগানো আছে, যে ট্রান্সডিউসারটা এই রুমের টেম্পারেচারটাকে ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে এখানে কম্পারেটরের সাথে কম্পেয়ার করে, যে আমার রেফারেন্স ইনপুট হচ্ছে 220 ভোল্ট, এখন এরও আউটপুট 220 ভোল্ট কিনা। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে হ্যাঁ এখানে 20 ডিগ্রি সেলসিয়াসে আছে। আর যদি কোনো কারণে কমে যায়, মানে এখানে কমে গিয়ে মনে করেন যে 19 হইলো, এখানে কমে গিয়ে 19 ডিগ্রি সেলসিয়াস ডিগ্রি হয়ে গেছে, কিন্তু আপনি তো চাচ্ছেন যে 20 ডিগ্রি সেলসিয়াস, আপনি তো চাচ্ছেন যে রুমের টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস হোক, মানে রেফারেন্স ভোল্টেজ 220 হোক। এখন 19 ডিগ্রি সেলসিয়াস হলে এই ট্রান্সডিউসার যে আউটপুট ভোল্টেজটা দিবে সেটা কিন্তু আর আগের মতো হবে না, এখন কিন্তু একটু কমে যেতে পারে। ধরুন যেটা হয়ে গেল 200 ভোল্ট।
এখন এইখানে কিন্তু রেফারেন্স ভোল্টেজ 20 ডিগ্রি, রেফারেন্স ছিল 20 ডিগ্রি সেলসিয়াস বা আমরা বলতে পারি 220 ভোল্ট, তো আপনার ট্রান্সডিউসার দেখাচ্ছে 200 ভোল্ট। এখন তো একটা মিসম্যাচ হয়ে গেছে, মানে কম্পারেটরে কম্পেয়ার করে দেখবে যে একটা এরর আছে। তাহলে এখন এই পরবর্তী স্টেপটা নিতে হবে যে আপনার যেহেতু টেম্পারেচার কমে গেছে, তাহলে এখানে ওই এসির ভিতরে যে হিটার থাকে সেই হিটার দিয়ে সে একটু মানে রুমের টেম্পারেচারটা একটু বাড়ায় দেবে। সো আবার এটা আলটিমেটলি দেখা গেল যে একটু বাড়াই গিয়ে সে এবার 21 করে ফেলছে, মনে করে সে 21 এর টেম্পারেচার হয়ে গেছে। এই 21 টেম্পারেচারটা আবার কি হবে, এই ট্রানজিস্টর দিয়ে মেজার করবে, মেজার করে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করবে, দেখা যাবে যে সেটা 230 হয়ে গেল। এখন 230 হলেও কিন্তু কি আছে, আপনার রেফারেন্স 220 ভোল্টের সাথে মিসম্যাচ হয়ে গেল। তখন আপনার 10 ডিগ্রি মানে 10 ভোল্ট বেশি হয়ে গেছে। তখন আবার সে কি করবে, এই হিটারটাকে অফ করে সে দেখা গেল একটা আবার সে কুলার চালাইলো, কুলে আলটিমেটলি 20 ডিগ্রিতে নিয়ে আসবে। এরকম করে মানে ইন আউটপুটের আউটপুট আমাদের যে ডিজায়ার সিগন্যালটা আমরা চাই, মানে আমাদের যে 20 ডিগ্রি সেলসিয়াস চাই, এটা হচ্ছে অল টাইমই মনিটর করা হয়। মনিটর করে হচ্ছে যে একটা ট্রান্সডিউসার দিয়ে সেটা ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করা হয়, ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে আমার রেফারেন্স সিগন্যালের সাথে অল টাইমই মনিটর করা হয়। যখনই কোনো মিসম্যাচ পাওয়া যায় তখনই সেই অনুযায়ী একটা অ্যাকশন নেওয়া হয়। অটোমেটিক্যালি এগুলো হতে থাকে। আমরা কিন্তু এসি রিমোট দিয়ে এসি ওই টেম্পারেচার সিলেক্ট করে দিয়ে আমরা কিন্তু আর কোনো কাজ করি না, এসির ভিতরে এগুলো অটোমেটিক্যালি হয়। আরো সমস্যা মানে এখনো কি সমস্যা হচ্ছে বুঝতে, নাকি আবার বলতে হবে? না স্যার, এখন ঠিক আছে। না স্যার, বুঝছি স্যার। আচ্ছা, বুঝতে পারছি কতটুকু বুঝছেন। আমি নিজেও এতটা না, মানে মনে হয় ভালো করে বলতে পারি না। যাই হোক, সমস্যা নেই, একটু ফাস্ট করতে হবে এখন। আচ্ছা, এটাও কিন্তু সেম, এটা জাস্ট উল্টা আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ঠিক উল্টা, এটা হচ্ছে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালটাই কনভার্ট করতে চাই আর কি। মানে এটা হচ্ছে উল্টা বলতে যে আমরা যে অল্টারনেটরের মতো, যে অল্টারনেটরের আউটপুট কি ইলেকট্রিক্যাল সিগন্যাল না, আমরা মনে করেন যে একটা অল্টারনেটরই কন্ট্রোল করতে, জেনারেটর কন্ট্রোল করতে চাচ্ছি। তাহলে এটার জন্য কি হবে যে আমাদের মনে করেন যে এখানে আমাদের হচ্ছে একটা অল্টারনেটর নিছি, এটা একটা অল্টারনেটর মনে করেন। অল্টারনেটরে কিন্তু ইনপুটে কি থাকে, ইনপুটে কিন্তু একটা থাকে আপনার হচ্ছে প্রাইম মুভার বলে লাগানো থাকে, প্রাইম মুভার, যেটা হচ্ছে যেটা দিয়ে ঘোরানো হয়, ঠিক আছে? একটা হিট ইঞ্জিনও থাকতে পারে, একটা হিট ইঞ্জিনও থাকতে পারে, হিট ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, ঠিক আছে? যেটা দিয়ে হচ্ছে বেসিক্যালি আপনার অল্টারনেটরের ওই যে এই মুভিং পার্টটাকে ঘোরানো হয়। তো এখানে আমরা ধরলাম যে 11 কেভি ভোল্টেজ চাই, আমি কি চাই, অল্টারনেটরের অ্যাক্রস 11 কেভি ভোল্টেজ আমি চাই অল টাইম। এখানে এটা সবাই আসলে মানে আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে এই সবগুলো অল্টারনেটরের আউটপুট ভোল্টেজ আছে 11 কেভি। সো আমার রেফারেন্স আমি চাচ্ছি আউটপুটে অল টাইম 11 কেভি। ধরে নিলাম যে এই 11 কেবির রেফারেন্স আরপিএম হচ্ছে এখানে ধর মনে করেন 1000 আরপিএম। তার মানে হচ্ছে হিট ইঞ্জিনটা যদি 1000 আরপিএম এ ঘোরে, হিট ইঞ্জিন যদি 1000 আরপিএম এ ঘোরে, তাহলে হচ্ছে আমি এই অল্টারনেটর থেকে কতটুকু ভোল্টেজ পাবো, 11 কেবি ভোল্টেজ পাবো। এটা হচ্ছে আমার রেফারেন্স। তার মানে 11 কেবি আউটপুট ভোল্টেজ আমি চাচ্ছি, তার মানে আমাকে রেফারেন্স ইনপুট কত, 1000 আরপিএম। তার মানে এই হিট ইঞ্জিনটাকে, এখানে যে একটা মেশিন আছে, এই মেশিনটাকে আপনার 1000 আরপিএম এ ঘোরাতে হবে। তাহলে কি হবে, অল্টারনেটরের আউটপুটে আমরা 11 কেবি ভোল্টেজ পাবো। সো কোনো কারণে তো আপনার লোড কমে গিয়ে অল্টারনেটরের আউটপুট ভোল্টেজ কম বেশি হতে পারে। অল্টারনেটর আউটপুট ভোল্টেজ কি হতে পারে, কম বেশি হতে পারে। কারণ যদি কোনো কারণে 12 কেবি বা 10 কেবি বা হয়ে যায়, এই জন্য কি করা হয়, অল টাইমই এই অল্টারনেটরের আউটপুট ভোল্টেজটাকে একটা ইনভার্স ট্রান্সডিউসার, যেটা আমরা এখানে বলতেছি, যে ট্রান্সডিউসারটা এই অল্টারনেটরের আউটপুট ভোল্টেজটাকে মানে 11 কেবি বা এই যে 12 কেবি বা 9 কেবি যেটা জেনারেট হোক না কেন, যে ভোল্টেজ জেনারেট হোক না কেন, এই ভোল্টেজটাকে আমরা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিসে কনভার্ট করতেছি। এখানে যেটা দেখানো হচ্ছে আমরা আরপিএম এ কনভার্ট করতেছি, মানে এখানে 11 কেবি জেনারেট হচ্ছে কিন্তু আমরা এখানে আরপিএম এ কনভার্ট করতেছি যে কত আরপিএম। বা এখানে আপনার 12 কেবি জেনারেট হচ্ছে, আমরা এখানে কনভার্ট করতেছি কত আরপিএম। এখানে 9 কেবি জেনারেট হচ্ছে, আমরা কনভার্ট করতেছি কত আরপিএম। এই কাজটাকে করতেছে ইনভার্স ট্রান্সডিউসার। কারণ ট্রান্সডিউসার যদি ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যালে, আচ্ছা, ট্রান্সডিউসার হচ্ছে নন ইলেকট্রিক্যাল থেকে ইলেকট্রিক্যাল কনভার্ট করে, আর ইনভার্স ট্রান্সডিউসার উল্টা হবে, ইলেকট্রিক্যাল থেকে নন ইলেকট্রিক্যালে কনভার্ট করতেছে। আমার আউটপুটে হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যাল 11 কেবি, 9 কেবি, 12 কেবি যেটাই হোক না কেন ভোল্টেজ, এটা থেকে আমরা নন ইলেকট্রিক্যাল আরপিএম এ কনভার্ট করতেছি। আমার রেফারেন্সে তো অলরেডি দেওয়াই আছে যে 1000 আরপিএম মানে 11 কেবি। এখন এই আউটপুট থেকে আউটপুট ট্রান্সডিউসার, ইনভার্স ট্রান্সডিউসারটা এই আউটপুট ভোল্টেজটাকে মেজার করে আরপিএম এ কনভার্ট করবে। আরপিএমটাকে কোথায় দিবে, এই কম্পারেটরে। মানে কম্পারেটরে গিয়ে কম্পেয়ার করে দেখবে যে এখানে কি রেফারেন্সে ছিল 1000 আরপিএম আর আউটপুট অনুযায়ী আপনার কাছে কত আছে। এখানেও যদি 1000 আরপিএম থাকে তাহলে তো ভালো কথা, কোনো ইরর নাই, তাহলে অল্টারনেটর ঠিক আগের মতোই রান করতে থাকবে, চলতে থাকবে।
যদি দেখা যাচ্ছে এখানে একটু কমে গেল, মানে এখানে 900 আরপিএম হয়েছে, মানে তার মানে বুঝতে হবে যে না, তাহলে আমার এখানেও কি হয়ে গেছে, এখানেও একটু কম কম জেনারেট হয়েছে, এখানেও তাহলে দেখা যাবে যে 9 কেবি হয়ে গেছে। আমরা তো 9 কেবি মানে চাই না, আমি কত চাই, আমি তো চাই 11 কেবি। এই জন্য যখন এখানে 900 আরপিএম চলে আসবে, তার মানে বুঝতে হবে যে এখানে রেফারেন্স, এখানে আউটপুট ভোল্টেজটা একটু কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে এখানে আগে ছিল আমার রেফারেন্স 1000 আরপিএম, এখন আমার 900 আরপিএম, তার মানে এখানে কি করতে, একটা ইরর আছে। এই ইররের কারণে এখন একটা নেসেসারি স্টেপ নিতে হবে, যে আইদার আপনি আরপিএম কে চেঞ্জ করতে হবে, অথবা হচ্ছে আপনার এখানে একটা এক্সাইটেশন বাড়াইতে হবে, মানে যাই হোক না কেন অল্টারনেটরের আউটপুট ভোল্টেজটা একটু বাড়াই দিতে হবে, বাড়াই গিয়ে থেকে 9 থেকে 11 কেবি করতে হবে। অথবা যদি এখানে 12 কেবি জেনারেট হয়, যে এখানে 12 কেবি জেনারেট হয়েছে, তখন আমাকে কি করতে হবে, এই 12 কেবি জেনারেট হলে ঠিক এই 12 কেবি জেনারেশন ভোল্টেজটা হচ্ছে এই ইনভার্স ট্রান্সডিউসার আরপিএম এ কনভার্ট করবে। দেখা গেলো এখানে 1100 আরপিএম হয়ে গেল, সেটাও কিন্তু হচ্ছে আমার রেফারেন্স আরপিএম এর চেয়ে বেশি হয়ে গেছে। তার মানে এখানে বুঝতে হবে যে আমার আউটপুট ভোল্টেজটা আমার ডিজায়ার্ড ভোল্টেজের চেয়ে একটু বেশি হয়ে গেছে, তখন আমাকে কি করতে হবে, এখানে আমার ওই এক্সাইটেশন কমিয়ে আউটপুট ভোল্টেজটাকে একটু কমাতে হবে। সো আপনি দেখেন, মানে আমরা যে দুটো কন্ট্রোল সিস্টেম দেখলাম, এই দুটো কন্ট্রোল সিস্টেমে কিন্তু হচ্ছে আমাদের কি লাগতেছে, আমাদের ট্রান্সডিউসার লাগতেছে। এটাতে আমাদের লাগতেছিল হচ্ছে শুধু ট্রান্সডিউসার, এটাতে আমাদের লাগতেছে ইনভার্স ট্রান্সডিউসার। আচ্ছা, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি অনেক ভক ভক করলাম, আর আপনারা আসলে বুঝছেন